হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি শুক্লা আজকে আপনাদেরকে দেখাবো বৃন্দাবনে সাহজি মন্দির। এই মন্দিরটা হয়তো অনেকেই জানে না, কারণ এটা নিধুবনের পাশেই রয়েছে। তো আমরা দেখাবো আজকে এখানে রয়েছে অনেক আলাদা রকমের অন্য মন্দিরের তুলনায় অন্যরকম খাম্বা রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। কারণ আমাদের চ্যানেলে রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও। আমরা একাদশীর মাহাত্ম্য এছাড়া বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি, আপনারা সেগুলো দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, এই মন্দিরে যেতে গেলে কী হয়, যেহেতু কেশিঘাটের পাশ দিয়ে যেতে হয়, তার জন্য আমরা কিন্তু মাঝে মাঝে এখানে কেশিঘাট আপনাদের যমুনা দর্শন করাই। কারণ বৃন্দাবনে দেখুন যমুনা মহারানীর দর্শন করাও একটা অনেক পুণ্যফল লাভ হয়। যারা স্নান করতে পারে না তারা দর্শন করলেও কিন্তু সেই পুণ্যফল পাওয়া যায়। দেখুন দর্শনে গঙ্গা যমুনা দর্শন এবং এই যদি এই পবিত্র নদীর সামনে বসে জপ করা হয় তাহলেও কিন্তু অনেক ভালো অনেক গুণ ফল পাওয়া যায়। আর এমনি বাড়িতে জপের থেকে যদি ধামে জপ করা হয়, ধামে একমালা জপ কিন্তু অনেক গুণ ফল লাভ হয়। হরি বল। দেখুন এখানে কেশিঘাট, এখানে বৃন্দাবনে এত একটা অপূর্ব সুন্দর, কত সুন্দর দেখুন নৌকা রয়েছে, এখানে দর্শন করুন। আর যারা মনে বৃন্দাবনে আসতে চান, বৃন্দাবন ভ্রমণ এবং এছাড়া 84 কোষ দর্শন করতে চান পরিক্রমা, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের থাকার এবং 3 টাইম প্রসাদের ব্যবস্থা রয়েছে। তবে আপনারা গ্রুপ করে আসলে ভালো হয়। 5-6 জন বা 10-12 জন গ্রুপ করে আসলে আপনাদের সুবিধা হবে, কম খরচা পড়বে তাহলে। তো দেখুন আমরা চলে এসেছি এখন সাহজি মন্দির। এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে বন্ধুরা, দেখুন পাথরের, সব পাথরের কারুকার্য। তো আমরা এখন উপরে উঠে যাব এবং উপরে গিয়ে আপনাদেরকে দর্শন করাবো মন্দিরে। এবং চারিদিকে দেখুন এবং এই খাম্বাগুলো রয়েছে, এগুলোও কিন্তু সব পাথরের কারুকার্য। এখানে এটা দেখার জন্য অনেকে আসে। এখানে টেরা খাম্বা মন্দির বলা হয় হিন্দিতে এখানে, কারণ এখানে যে খাম্বাগুলো রয়েছে এগুলো কিন্তু দেখুন বাঁকা বাঁকা, এগুলো তো সোজা। এবং এই সাইডে দেখুন যেগুলো রয়েছে, এবং এগুলো একটা বড় পাথর, সেখান থেকে কিন্তু কাটিং করে করা হয়েছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বৃন্দাবনের সাহজি মন্দির। নিধুবন রয়েছে, নিধুবনের একদম পাশেই রয়েছে মন্দির। তখন ভেতরে গিয়ে আপনাদের দর্শন করাবো ভগবানের বিগ্রহ। হরি বল। অনেকে বন্ধুরা বাইরে থেকে আসে, দেখুন এই খাম্বাগুলো দেখতে অনেক ভালো লাগে। এবং এখানে ভগবানের কাছে মন্দিরে এসে গোল গোল ঘুরে নৃত্য করে অনেকে। তো আমিও একটু নৃত্য করলাম, দেখুন কত আনন্দ। ছোটোবেলায় এরকম দেখুন এই যে খাম্বাগুলো রয়েছে, বাচ্চাদের এগুলো খুব ভালো লাগে। তো অনেকে আসে, সপরিবারে এখানে আসে। কিন্তু এখন তো যখন কোনো ফেস্টিভ্যাল হয় তখন অনেক ভিড় হয় এখানে। তো এখানে বছরে যে বসন্ত পঞ্চমী হয়, সেই সময় দেখুন ভেতরে তো এত ক্যামেরা করার অনুমতি নেই, তো কিছু আমি ছবি সংগ্রহ করে নিয়েছি, ফটো। দেখুন এগুলো আপনাদেরকে দেখাবো, কারণ এখানে যে বসন্ত পঞ্চমী হয় সেই সময় এখানে অনুষ্ঠান হয় একবার, আর শ্রাবণ মাসে একবার অনুষ্ঠান হয়, বড় ফেস্টিভ্যাল হয়। তখন ভগবান কী করে একটা স্থান রয়েছে আপনাদের সাথে দেখাবো, সেখানে কিন্তু সিংহাসনে ঠাকুরজি বিরাজিত হন। রাধা মাধব এখানে রয়েছে, রাধাকৃষ্ণ। তো সেটা আপনাদের দেখাবো। আর এগুলো দেখুন ভেতরের কারুকার্যগুলো রয়েছে চারিদিকে। এখন সিংহাসনে আপনারা ভগবানকে দর্শন করুন। দেখুন রাধা মাধব কিন্তু এত পরিষ্কার করে ছবিটা পাওয়া যায়নি, কেননা দেখুন এখানে অনেক জায়গায় অনেক নিয়ম থাকে, তাই না, অনেক বাধা থাকে, সেখানে বারণ করা হয়। তো সেখানে এত ক্যামেরা না করাই ভালো। আর যেখানে দেখুন বারণ করা হয় না, অনেক জায়গায় মোবাইল অ্যালাউ নেই, অনেকে বাধা দেয়। আর এখানে অনেক মাতাজিরা কী করে এখানে কীর্তন করে, তো আমরা সেইটাও নিয়েছি। ভগবানের সামনে অনবরত কীর্তন চলতেই থাকে। দেখুন অনেক মাতাজিরা প্রভুজিরা আছে, ওনারা কীর্তন করেন এখানে। তো এখানেও এই মন্দিরেও কিন্তু এনারা কীর্তন করেছিলেন সেদিন। তো দেখুন আপনারা দর্শন করুন ভগবানকে। তো এখানে দেখুন বন্ধুরা, আমরা যেটা বলছিলাম যে এখানে যে বসন্ত পঞ্চমী হয়, অর্থাৎ আমাদের যেটা সরস্বতী পুজো বলা হয়, তো সেই সময় ভগবান কী করে ডান সাইডে রয়েছে একটা আপনাদের দেখাবো। তো এখানে আপনারা এখন দর্শন করেন, এখানেও একটা রয়েছে ভগবানের ডান সাইডে রয়েছে, দর্শন করে নেন আপনারা, ভগবানের বাড়ি বসে প্রণাম জানান। আর এছাড়া শ্রাবণ মাসে হয় কি হয়, শ্রাবণ মাসে একটা জায়গা দেখাবো, সিংহাসন রয়েছে, সেখানে কিন্তু ঠাকুরজি কী হয়, ভগবান ওখানে বিরাজিত হন। এবং সেই সময় ভক্তবৃন্দরা অনেক আসে। তো এখন তো বৈশাখ মাস, তার জন্য কী হয়, বৈশাখ মাসও অনেকে মন্দির দর্শনের জন্য আসছেন বাইরে থেকে ভক্তবৃন্দরা। এছাড়া বৃন্দাবনের যে ভক্তবৃন্দরা রয়েছে ওনারাও তো যান মাঝে মাঝে। দেখুন এই যে স্থানটা বন্ধুরা, এই জায়গাতে কিন্তু শ্রাবণ মাসে যে একদম মাঝখানে যে সিংহাসনটা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু শ্রাবণ মাসে ঠাকুর যত রাধা মাধব এখানে যান, এখানে বিরাজিত হন। এখানে ফোয়ারা হয়, সেখানে ভক্তবৃন্দরা দর্শন করতে পারে। এটা খুব সুন্দর অনুষ্ঠান হয় শ্রাবণ মাসে। এছাড়াও দেখুন বন্ধুরা বাইরে দেখুন, বাইরের খাম্বাগুলো কত সুন্দর দেখাচ্ছে, তাই না। তো এগুলো দেখে বন্ধুরা সে ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় দেখবেন বাচ্চারা কী করতো, আমরা ছোটোবেলায় দেখবেন এমনি যদি খাম্বা হতো আমরা গোল গোল করে ঘুরে খেলতাম, তাই না। তো এগুলো দেখে বন্ধুরা কিন্তু আমাদের সেই
বাল্যবেলাকার ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যায় যে আমরা সবাই তখন একসাথে কেমন এরকম খাম্বা পেলে আমরা গোল গোল ঘুরে খেলতাম ছোটোবেলায়। ছোটোবেলার দিনগুলো কেমন অন্যরকম ছিল তাই। তো এখানে দেখুন কত সিঁড়ি রয়েছে বন্ধুরা, এবং কিন্তু ভক্তবৃন্দরা এখানে আসে এবং অনেক ফটো তুলে ভিডিও তুলে, যেহেতু অনেক উঁচু উঁচু খাম্বা রয়েছে এখানে। এখানে দেখুন বন্ধুরা কিন্তু সব পাথরের কারুকার্য, দেখুন পাথরগুলো কেমন করে, তাহলে যারা কারিগর, যারা শিল্পী, তারা সেই পাথরগুলো, যে খাম্বাগুলো বলা হচ্ছে নাকি পুরো যে বড় এত লম্বা, এটা কিন্তু একটা বড় লম্বা পাথর, এবং সেটাকে কিন্তু দেখুন যে মিস্ত্রি রয়েছেন, কারিগররা, তারা কিন্তু কেমন করে খোদাই করে করে মেশিনের সাহায্যে এগুলোকে কাটিং করে করে কিন্তু করেছেন, ভাবতেও অবাক লাগে। হ্যাঁ, তাই যে যারা কারিগর তাই বলা হয় যে তাদের মনে হয় মানে এত ভগবান ওনাদেরকে এতই কৃপা আশীর্বাদ দান করেছেন যে ওনারা এত সুন্দর সুন্দর নির্মাণ করেছেন বলেই আজকে মানুষ এত সুন্দর দর্শন করতে পারছে, তাই না? ওনাদেরই তো অবদান। এত সুন্দর সুন্দর যে মন্দির রয়েছে, কত সুন্দর ভগবানের বিগ্রহ আমরা যে দর্শন করি, ভগবানের ভুবনমোহিনী রূপ। হ্যাঁ, সেই তো কারিগর যারা শিল্পী রয়েছেন, ওনারা এত সুন্দর করে নির্মাণ করেছেন বলেই কিন্তু আমরা আজকে দর্শন করতে পারছি। তাই ওনাদেরকেও কিন্তু অনেক ধন্যবাদ যে ওনারা এত সুন্দর করে উপস্থাপন করেছেন, এত সুন্দর করে নির্মাণ করেছেন। তো আজকে এই মন্দির আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। হ্যাঁ, বৃন্দাবনের শাহজি মন্দির দোকানের পাশেই রয়েছে এই মন্দির। যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এবং নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। প্রতিদিন আপনারা বৃন্দাবনের নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রেম সে বলুন রাধে রাধে।